হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নিয়ে আসলাম নতুন আরও একটা ভিডিও। আজকে আমরা যাইতেছি ঢাকা বাইকে আনতে। ভাই বিদেশ থেকে আইতেছে, প্রায় 6 বছর পর আসতেছে। মানে আমার কি যে ভালো লাগতেছে, 6 বছর পরে ভাইয়ের সাথে দেখা হবে। আর দেখেন সকাল সকাল আমরা রওনা দিয়ে দিয়েছি। কি কুয়াশা পড়ছে, মানে প্রচন্ড কুয়াশা ভাই, পিছনে তো দেখতেই পারতেছেন। আর কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়িও চলে আসছে। ড্রাইভারে বলতেছে যে কিছুক্ষণের মধ্যে গাড়ি ছেড়ে দিবে, তো আমরা এখন গাড়ির মধ্যে উঠে পড়বো। দু একজন আগে থেকে অলরেডি গাড়ির মধ্যে বসে আছে, এখন আমি আর কাকা উঠবো। আর কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়িও ছেড়ে দিবে, তো আপনারা দেখতে থাকেন, ভিডিওটা এনজয় করবেন আশা করি ইনশাল্লাহ। বাকিটা দেখতে দেখতে আমরা নরসিংদীতে চলে আসলাম। আমরা সকাল সকাল কেউই কিছু খাই নাই, যার কারণে এই জায়গার মধ্যে গাড়ি স্টপ করা হয়েছে যাতে আমরা হালকা কিছু খেতে পারি, তারপর ইনশাল্লাহ রওনা দিব। সবার প্রচন্ড খিদা, মানে সকাল সকাল তো কিছু খাওয়া হয় না, সবাই তাড়াহুড়ো করে মানে রেস্টুরেন্টের মধ্যে ঢুকে পড়েছে। যাক, অলরেডি আমাদের খাবারও চলে আসছে। সবাই অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, মানে প্রচন্ড খিদা লাগছে, যার কারণে মানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। মানে আমি খাই নাই, আমি ভিডিও করতেছি, ইনশাল্লাহ আমিও খাবো। আমরা খাওয়া দাওয়া শেষ করার পর গাড়িটা আরেকটু সামনে এসে থামলো গ্যাস ভরার জন্য। বলছে যে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। তো আমি ভাবলাম এদিকে আমি নামে যাই, একটা মাস্ক কিনে নিই। মানে গ্যাসের এত গন্ধ ভাই, কি বলবো ভাই, সহ্য করার মতো না। জানি অনেকে সহ্য করতে পারে না, যার কারণে আমি ভাবলাম একটা মাস্ক কিনে নিই। এতক্ষণ পরে আমার কাছে একটু রিল্যাক্স লাগতেছে, হালকা লাগতেছে। ভিতরে এত অবস্থা খারাপ, মানে আপনারা তো জানেন, মানে কোনো জায়গায় জার্নি করতে গেলে মানে গাড়ির মধ্যে বসতে বসতে অবস্থা খারাপ, একবারে টাইট হয়ে যায়। যার কারণে ভাবলাম রাস্তার পাশ দিয়ে হাঁটি। আর আমাদের সাথে যারা আসছে ওরা অন্যদিকে দাঁড়ায় রেস্ট নিতেছে। ভিতরে তো অনেক এতক্ষণ বসা সম্ভব না, জার্নি করলে অনেক সময় লাগে, যার কারণে মানে ভাই বসতে বসতে একবার কোমর ব্যথা হয়ে যায়। তো আমি এদিকে হাঁটতেছি আর অন্যরাও অন্যদিকে হাঁটতেছে আর কি, এই রেস্ট নিতেছে। হাঁটতে হাঁটতে আমাদের গ্যাস ভরা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা রওনা দিয়ে দিব। গ্যাস ভরা কমপ্লিট, আমাদের প্রায় 2 ঘন্টা সময় লাগছে এয়ারপোর্টের ভিতরে আসতে। এখনো যদিও প্রবেশ করি নাই, তবে কিছুক্ষণের মধ্যে আমরা এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করে যাবো আর কি। ফাইনালি যাই হোক, আমরা এয়ারপোর্টে আসতে পারছি, এটাই সবচেয়ে বড় কথা। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, কোনো সমস্যা ছাড়া। যদিও এমনি অনেক অনেক জ্যাম হয়, যদিও তেমন মোটামুটি জ্যাম হয় না আসার সময়। মানে যাওয়ার সময় জানি না কতটুকু জ্যাম হয় আর কি, আপনারা তো জানেনই, মানে এয়ারপোর্টে আসতে অনেক জ্যাম। ফাইনালি আমরা এয়ারপোর্টের ভিতরে চলে আসছি। বাইরের ফ্লাইট 11টার দিকে হয়েছে। একজনে বলছিল যে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে আসতে আর কি। আল্লাহ জানে কতক্ষণ সময় লাগে। আমরা ওয়েট করতেছি কখন ভাই আসবে, মানে বাইরে অপেক্ষায় আছি। ভাই 6 বছর বাইরে দেখা হবে। আমরা ভাই 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করলাম। 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করার পর কিছুক্ষণের মধ্যে দেখলাম ভাই আসতেছে, মানে এখন আজান দিতেছে ভাই। হঠাৎ করে দেখলাম কি ভাই আসতেছে ভাই। যাক ভাই, আমার ভাই চলে আসছে। ভাইয়ের সাথে ভাই মুলাকাত হয়ে গেল, 6 বছর ভাই দেখা হয়েছে। ভাই কেমন السماء جلالا فأزيد أسراب الغيوم جمالا وألون الدنيا। ফাইনালি বাইকে নিয়ে চলে আসলাম, এরপর থেকে বাড়ির দিকে রওনা হলাম। তারপর ভাই একটা রেস্টুরেন্টে নিয়ে আসার পর আমাদেরকে একটা ট্রিট দিয়ে দিছে। মানে বাইরে থেকে আসার পরে ফার্স্টে একটা ট্রিট দিয়ে দিল ভাই। যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়েন। আর জানি তেমন ভিডিওটা ভালো হয় নাই, কারণ আমি তো মানে একবারে প্রফেশনাল ব্লগার না, যার কারণে তেমন হয় না আর কি। ইনশাল্লাহ চেষ্টা করবো ভালো কিছু দেওয়ার জন্য আপনাদেরকে।